পূজা, তুমি খাবার বানাতে পারো? হ্যাঁ বাবু। ঠিক আছে, তাহলে কাল থেকে তুমি খাবার বানিও, আর মাসে তোমাকে আমি এক্সট্রা 5,000 টাকা দেবো। আমার হাতের খাবার ওর আর ভালো লাগছে না। স্নেহা, একটু কফি বানায় আনো তো। তুমি ওই মহারানীকেই বলো না, যাকে তুমি খাবার বানানোর জন্য রেখেছো। এখন তো আমার হাতের খাবার ভালো লাগে না, তাহলে কেন বানাবো আমি কফি? শোনো আমার কথা। শুনলাম তোর বরের নাকি শরীর খারাপ, তুই তোর মালিককে বলে মালিকের থেকে টাকাটা নিয়ে নে। না না দিদি, আমি মালিকের থেকে টাকা চাইতে পারবো না। আমি মালিকের থেকে 2,000 টাকা নিয়েছিলাম আর বলেছিলাম যে পরের মাসের মাইনে থেকে যেন টাকাটা কেটে নেয়। এরকম পরের মাস করতে করতে আজকে 1 বছর হয়ে গেছে, উনি আমার থেকে টাকাটা নেয়নি। এবার আপনিই বলুন, এত ভালো মালিকের থেকে আমি আবার কি করে টাকা চাইতে পারি? দেখো, ওই বেচারের টাকার দরকার ছিল আর নিজে মুখে বলতেও পারছিল না, তাই আমি ওর সাহায্য করার জন্য এমন করেছি, যাতে ওই কাজও পেয়ে যাবে, সাহায্য হয়ে যাবে এবং নিজের বরের চিকিৎসাও করাতে পারবে। কিন্তু এটা তো তুমি আমাকে প্রথমেই বলতে পারতে। সেটার জন্য আমি সো সরি। আমার মালিক আর তার বউ কত ভালো, ওনারা আমার ব্যাপারে কত ভাবে। এমন মালিক যেন সবাইকে দেয়।